রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরেই কানাডায় বসবাস করছেন। সেলিনা আফরোজ নামের ওই নারীর বয়স 55 বছর। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। রাত্র 12টার দিকে, 12টার পরে পুলিশ আসার পরে পুলিশ উপস্থিত দেন আমরা আবার ফায়ার সার্ভিসে কল দিই। ফায়ার সার্ভিস থেকে লোক এসে দরজা ভাঙা হয়। দরজা ভাঙার পরে আমরা ভিতরে একটা ডেড বডি দেখতে পাই। এটা হচ্ছে তারপরে পুলিশ কি অবস্থা ছিল? ডেড বডি খুব একটু আমার মনে হচ্ছে দেখতে কালো ছিল। আমি দূর থেকে দেখেছি, আমি কালো ছিল, আমার মনে ডেড বডি ফুলে ছিল এরকম মনে হচ্ছে। এরপর ডেড বডিকে ঢেকে দেওয়া হয় অবশ্য। তারপরে পুলিশের যা কাজ, পুলিশ সেটাকে মর্গে নিয়ে যায়। আর তারপরে হচ্ছে একটা ডায়েরি করা হয়। দেন গতকাল আমরা আবার মর্গ থেকে ডেড বডি রিসিভ করে আমরা 10 নম্বর কবরস্থানে আমরা দাফন করি। এটা হচ্ছে না পৈতৃক বাড়ি। উনি থাকতেন 3 তলায়। উনি একা থাকতে পছন্দ করতেন। উনি সচরাচর কারোর সাথে যোগাযোগ করতেন না, আমি যেটা দেখেছি। আর উনি কারো ফোন ধরতেন না। ওনার ইচ্ছা হলে কারো উনি ফোন ধরতেন, না হলে ধরতেন না। সেটা ওনার ইচ্ছার উপর ডিপেন্ড করতো। আর উনি ওনার প্রয়োজন ছাড়া, আমি মনে যেহেতু ওনার বাজারে বেগ দেখতাম, তাই মনে হলো যে প্রয়োজন ছাড়া উনি বাসা থেকে বের হতেন না। কারণ আমি যখনই ওনাকে দেখেছি তখনই ওনাকে হাতে বাজার দেখেছি আমি। আর উনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় চলতেন। উনি বেরোতেন না, কথা বলতেন না। আমি শুনেছি ওনাকে কন্টিনিউয়াস ফোন দেওয়া হতো, উনি ফোন ধরতেন না। উনি পঞ্চায়েত ধরতেন, নাহলে ব্যাপারটা সেরকমই। আর এবার উনি কুরবানিও দেন নাই। তা আমরা খুব নর্মালভাবেই নিয়েছিলাম ব্যাপারটা, যে উনি তো সবসময় এরকমই করে থাকেন। তো পরে যখন একটা দোকানে ঘুরে আমরা আসলে খুব উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলাম। তো তখন আমরা যে উনি ভাবলাম যে না, উনি চেয়েছিলেন করুক বা না করুক, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা আমাদের কাজ করে যাবো। তাহলে আমরা পুলিশে কল করলাম।